দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়ে এবারের আড্ডায় আমি উপস্থিত নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়ি আংশিক আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমাদের এই আসনে এখনই আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি। প্রতিদিনই আমাদেরকে শুনতে হচ্ছে কোথাও ডাকাতি হচ্ছে, কোথাও চুরি হচ্ছে, কোথাও পারিবারিক ভাবে হোক এমনি হোক সংঘর্ষ হচ্ছে। রাজনৈতিক সংঘর্ষ ওইভাবে হচ্ছে না, কিন্তু কোন রকমে আমরা দেখছি প্রশাসন এই ব্যাপারে সামাল দিতে পারছে না। আমার একটা আশঙ্কা আছে 12 তারিখে যে নির্বাচনটা, এর আগে যদি এগুলোকে কন্ট্রোল না করা হয় তাহলে নির্বাচনে বড় ধরনের কোনো সংঘর্ষ ঘটে যেতে পারে। তরুণ যারা ভোটার হয়েছে তারা অধিক আগ্রহে রয়েছে যে আমরা এবার নতুন করে ভোট দিতে পারবো। তো আসলে আমি মনে করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়ি আসনে অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে। 5ই আগস্টের পর আমরা যেভাবে দেখতেছি প্রশাসন, বর্তমান সরকার নির্বাচন নিয়ে আগ্রহিতা, এভাবে যদি প্রশাসন যদি নিজে খেয়াল রাখে, নিজে যদি সচেতন করে থাকে, তাহলে নির্বাচন সুস্থ হবে এবং আমরা ভোট কেন্দ্রে যাইয়া ভোট দিতে পারবো। যদি এই নির্বাচন আমরা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে করতে না পারি এবং যোগ্য ব্যক্তিদেরকে আমরা পার্লামেন্টে আনতে না পারি, তাহলে আমাদের এই বিগত 17 বছরের জুলুম নির্যাতন যাই রকম গেছে, আগামীতে আমাদের কপালে খুব অনেক বড় ধরনের অলক্ষ্মী শনি আছে। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নির্বাচনী সকল বার্তা পেতে আর টিভির সাথেই থাকুন।